ইমেজ রিটাচের অপশন হচ্ছে আপনার এইগুলো, ঠিক আছে। স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, কর্নার আছে। তাহলে আমরা প্রথম যেটা আছে স্পট হিলিং ব্রাশ টুলটা ক্লিক করি। এটা কিভাবে আসবে? এটাতে রাখার পর রাইট বাটন ক্লিক করলে সবগুলো আসবে, ঠিক আছে। এই যে ছোট ছোট ওই যে এরো যেগুলো আছে না, সবসময় মনে করবেন এগুলোর ভিতরে আরো জিনিসপত্র আছে, ঠিক আছে। অস্ত্র শস্ত্র সব আছে এটার ভিতরে, ঠিক আছে। যতগুলো এই যে এরো দেখবেন ভিতরে যতগুলো এরো আছে। তাহলে আমরা স্পট হিলিং দিয়ে আজকে শুরু করি। স্পট হিলিং টুল নিলাম, আমি একটা ছবি রেখেছি। স্পট হিলিংটার কাজ হচ্ছে, আচ্ছা এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ট্রিক্স বলে নিই। সেটা হচ্ছে যখন স্পট হিলিং এর বা এই ফটো রিটাচে কাজ করবেন তখন আপনার যে লেয়ারটা কন্ট্রোল জে কপি এটা রেখে নেবেন। কারণ আপনার কাজটা আসলে ঠিক হবে কিনা না হবে, হয়তো বা কন্ট্রোল জে দেওয়ার অত পর্যন্ত না ফিরে আসতে পারেন, এই জন্য ছবিটা একটা র ফাইল রেখে দিবেন। কন্ট্রোল জে দিয়ে আমি কপি করেছি, কপিটার উপর কাজটা করবো। আর ব্যাকগ্রাউন্ডে যেটা এটা আমি চোখটা বন্ধ করে রেখেছি, আমার সেফটির জন্য এটা থাকবে, ঠিক আছে। আমার যদি কাজ সমস্যা হয়ে যায় তখন সবগুলো ডিলিট করে আমার আবার কাজ শুরু করতে পারবো কিন্তু, ঠিক আছে। আচ্ছা তাহলে চলুন শুরু করি। স্পট হিলিং ব্রাশ টুল, যেটা স্পট হিলিং ব্রাশ টুল খুবই সহজ। ওটা অটোমেটিক কাজ করে। জাস্ট আপনি স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে আপনার স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে এই যে লেয়ারে থাকতে হবে, যে লেয়ারে কাজ করতেছি, জাস্ট আপনার যেদিকে স্পট আছে ওদিকে ক্লিক করবেন। জাস্ট ক্লিক, 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 ঠিক আছে। দেখছেন স্পটগুলো কিভাবে রিমুভ হচ্ছে? জাস্ট ক্লিক, জাস্ট ক্লিক, জাস্ট ক্লিক, জাস্ট ক্লিক, 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 ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। আচ্ছা ঠিক আছে, এই যে হচ্ছে স্পট হিলিং টুল। তার মানে কি করতেছে আমাদের সাহায্য করতেছে। জাস্ট স্পট হিলিং ব্রাশের টুলটা নিয়ে জাস্ট আমার যে স্পট গুলো যেদিকে আছে জাস্ট এদিকে ক্লিক করব। দেন আমাদের কোনটা আসতেছে? হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটাও সহজ। আচ্ছা এটা ডিলিট করে দিই। এটা থেকে ম্যানেটা কপি নিই, কন্ট্রোল জে, আর এটা চোখ বন্ধ করে রাখি, ঠিক আছে। হিলিং ব্রাশ টুলটা হচ্ছে আপনাকে অল্টার ধরে সোর্স নিতে হবে। হিলিং ব্রাশ টুলে আসলাম, হিলিং ব্রাশ টুলে আসলাম, অল্টার ধরলাম, অল্টার ধরলে মাউস চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। অল্টার ছাড়া এই যে মাউস এরকম, ঠিক আছে। এটা কিন্তু একটা ব্রাশ, যে ছোট বড় থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় এরকম করতে পারবো আমরা, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটে ছোট বড় করতে পারবো। অল্টার ধরলে আমি একটা অল্টার ধরলে দেখে আমার মাউসটা চেঞ্জ হবে। যে অল্টার ধরেছি মাউস চেঞ্জ হয়েছে, তাহলে আমি এই জায়গা থেকে একটা পয়েন্ট নিলাম, এই জায়গায় এসে ছেড়ে দিলাম। ভালো জায়গাগুলো নিয়ে আমি পচা জায়গাগুলোতে, স্পট জায়গাগুলোতে ক্লিক করতেছি। একবার নিচে তো এই যে না নিচ্ছি না, ক্লিক, 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 ক্লিক। সবসময় মনে রাখবেন কি তার পাশের জায়গা থেকে নেওয়ার জন্য, কারণ আমাদের কপাল একরকম থাকে, গাল একরকম থাকে, ঠিক আছে। তো এই জন্য চেষ্টা করবো আশেপাশের জায়গা থেকে নেওয়ার জন্য। জাস্ট আমি একবার নিয়েছি, অল্টার মানে কপি আর কি, নিয়েছি ভালো জায়গা। এখন ওর ইয়েগুলোতে আমি জাস্ট ক্লিক করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। স্পট হিলিং ব্রাশ টুল। তারপর আমাদের কি আসতেছে? তারপর রাইট বাটন ক্লিক করি, প্যাচ টুল। আচ্ছা এটা আবার ডিলিট করে দিই। আচ্ছা এটা আবার কন্ট্রোল জে দিয়ে কপি নিই। আচ্ছা এটা চোখ বন্ধ করি। প্যাচ টুল যেটা, এটা দুইটা মোডে কাজ করে। যে প্যাচ টুল ক্লিক করতেই এটা দুইটা মোডে করে। একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে। তাহলে আমরা যখন সোর্স নিয়ে কাজ করবো, এই যে দেখেন যদি ডেস্টিনেশন ক্লিক করি এরকম, সোর্স যদি কাজ করে এরকম। সোর্সটা নিয়ে আমি প্রথম বলি, সোর্স নিয়ে যদি কাজ করি তাহলে আমরা স্পটকে সিলেক্ট করে ভালো জায়গায় রেখে দিতে হবে। দ্যাট মিনস স্পটকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবো, লেসার টুল দিয়ে যেভাবে সিলেক্ট করেছি এরকম। তারপর অন্য জায়গায় ছেড়ে দিব ভালো জায়গায়। স্পটকে এভাবে সিলেক্ট করবো, নিয়ে ভালো জায়গায় ছেড়ে দেব। সোর্স, সোর্স যেটা, স্পটকে সিলেক্ট করব, ভালো জায়গায় নিয়ে ছেড়ে দেব। স্পটকে সিলেক্ট করব, ভালো জায়গায় নিয়ে ছেড়ে দিব। স্পটকে সিলেক্ট করে ভালো জায়গায় ছেড়ে দেব। স্পটকে সিলেক্ট করে ভালো জায়গায় নিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। কন্ট্রোল ডিফল্ট ডিসিলেক্ট, বুঝতে পেরেছি। এখন যদি আমি বলি যে আমি তোর সোর্স সেটটা করেছি, ডেস্টিনেশনটা কি? ডেস্টিনেশন তার উল্টোটো। এখন কি করেছি? স্পটকে সিলেক্ট করে ভালো জায়গায় ছেড়েছি। তাহলে এখন করবো ভালো জায়গায় সিলেক্ট করে খারাপ জায়গায় রাখবো, ঠিক আছে। ভালো জায়গায় সিলেক্ট করে, দ্যাট মিনস ধরেন আমার এটা ভালো জায়গা আছে, সিলেক্ট করে এই পচা জায়গায় রাখবো, ঠিক আছে। তারপর ধরেন এই জায়গাটা ভালো জায়গা আছে, আমি জায়গায় রাখবো।
তারপরে এই জায়গাটা ভালো জায়গা আছে, আমি এই জায়গা রাখবো। এই জায়গাটা ভালো জায়গা আছে, আমি এই জায়গা রাখবো। এরকম আর কি, ঠিক আছে? উল্টোটা, ডেস্টিনেশনের উল্টো, ঠিক আছে? এই জায়গাটা ভালো জায়গা আছে, আমি এই জায়গায় রাখবো, ঠিক আছে? তাহলে ডেস্টিনেশন আর সোর্স হচ্ছে উলট পালট। তো সোর্স হচ্ছে আপনাকে স্পট সিলেক্ট করে ভালো জায়গায় রেখে দিতে হবে, আর ডেস্টিনেশন হচ্ছে ভালো জায়গায় সিলেক্ট করে খারাপ জায়গায় রাখলেই হবে, ঠিক আছে? এরপরে কি আসতেছে আমাদের? কন্টেন্ট আর মুভ টুল আছে। কন্টেন্ট আর মুভ টুল এগুলো দেখেন, এগুলো তো করতে পারেন আপনার কাজ। আপনারা যদি ছবিগুলো লাগে আমাকে বললেন। আচ্ছা, কন্টেন্টের মুভ টুল। কন্টেন্টের মুভ টুলটা আপনাকে দুইটা মুডে কাজ করতে দিবে। কন্টেন্টের মুভ টুল একটা হচ্ছে এক্সটেন্ড, একটা হচ্ছে মুভ, ঠিক আছে? এক্সটেন্ড আর একটা মুভ। মুভ হচ্ছে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে ও কি করে মুভ করে এবং কপি করে, তার মানে বুঝি। তাহলে আমি মুভ টুল লেগে যাব, কন্টেন্ট এয়ারে এসে মুভে আসলাম, ঠিক আছে? তারপর এটা আমি লেজার টুলের মতো সিলেক্ট করি, আস্তে ধীরে করবে স্মুথলি। এটা তো আমি অনেকটা বাড়তি জায়গা নিয়ে নিছি, এই এদেরটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে নিয়ে গেলাম। ও যেহেতু দূরে যাচ্ছে তাহলে একটু ছোট হবে, ছোট করলাম। এখন এই এটাতে দিলাম, ওই রাইট চিহ্নটাতে ক্লিক করে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট, ঠিক আছে? আপনার যদি মনে হয় এই জায়গাটা আমার পানির জায়গাটা পচা হয়ে গেছে, আমি পানির জায়গাটা আপনি কি করবেন, আর একটু অন্য জায়গা পানি থেকে নিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? কন্ট্রোল ডি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাড মুভ টুলের মুভের যে অংশটা। এক্সটেন্ড ব্যাপারটা হচ্ছে আপনাকে কপি করবে, শুধু কপি করে একই জিনিস। এটা সিলেক্ট করলে আরেকটা কপি দিবে আপনাকে, ঠিক আছে? এটাই আপনাকে আরেকটা কপি দিবে, এটা আর কি, ঠিক আছে? একাধিক কপি আপনি করতে পারবেন। নৌকার বহর বাসায় দেন, ঠিক আছে? এটাই কপি করতে হবে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে? তো এই জায়গাগুলো যে মনে হয় যে না এগুলো পচা হয়েছে, তাহলে আপনি এই জায়গায় নিয়ে জায়গাটা বসে দিয়ে ঠিক করে ফেলতে পারবেন, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে? এভাবে ঠিক করতে হয় আমাদের। তারপর আমাদের কি আছে? রেড আই টুল। আচ্ছা, রেড আই টুল হচ্ছে এই যে রেড আই টুল হচ্ছে কখনো আমরা ছবি তুললে চোখে এরকম লাল ইয়ে পড়ে যায়, ঠিক আছে? ক্যামেরার ফ্ল্যাশের আলোতে, তখন এইগুলো আমরা ছবি করতে পারি। যে এই রেড আই টুলে কি করবো, জাস্ট একটা ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক, ঠিক আছে? দেখছেন কালো হয়ে গেছে, জাস্ট একটা ক্লিক করেছি, আর কিছুই করিনি। রেড আই টুলে গিয়ে জাস্ট একটা আমি ক্লিক করেছি, আমি কিবোর্ডে কিছু ধরিনি কিন্তু, ঠিক আছে? তাহলে এটা গেল। আর উপরে আমরা এটা করতে পারি ক্লোন টুল আর প্যাটার্ন। ক্লোন টুলের জন্য, ক্লোন টুল মানে কি জানেন? ক্লোন হচ্ছে সেম টু সেম কপি করা, ঠিক আছে? সেম টু সেম কপি করা। যেমন ধরেন ক্লোন টুল আমি নিলাম, অল্টার ধরে ক্লিক করব, এটা কপি হইলো। অন্য জায়গায় যান, এই জায়গায় জাস্ট ব্রাশ করতে থাকবেন, এভাবে ব্রাশ করতে থাকবেন। আমার অপাসিটিটা কম, এই জন্য হালকা হচ্ছে, অপাসিটি বাড়ায়নি। এই দেখেন আপনার কই নৌকা এদিকে চলে আসবে, ঠিক আছে? এখন আপনাদের কিছু বাড়তি অংশ আছে, এই বাড়তি অংশগুলো আপনি কি করবেন? বাড়তি অংশগুলা ওই যে এইগুলা থেকে কাজ করলাম না, পেস্ট টুল, ঠিক আছে? বা কন্টেন্ট আর মুভ টুল, এক্সটেন্ড দিই, এভাবে বসাবেন, ঠিক আছে? এভাবে বসে ইয়ে করে দিবেন, ঠিক আছে? এভাবে এগুলো ঠিক করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন এগুলো। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে? তো পুরো এটা আবার সিলেক্ট করেন, পুরো এটা সিলেক্ট করে এদিকে নিয়ে নেন, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে? বোঝা যাচ্ছে?
তো এরকম ভাবে আস্তে ধীরে এগুলো আমরা মুভ টুলে যাই, এক এক রকম কাজ করবে, আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, কন্ট্রোল ডি। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, কাজগুলো করতে পারি। তারপর দেখেন ধরেন একটা লেয়ার নিলেন, লেয়ার নিয়ে আপনার পরেরটা আছে আমাদের কোলন টুলের পরেরটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল এই যে এই জায়গাতে আসে অনেকগুলো প্যাটার্ন পাবেন আপনি। ঠিক আছে, এই প্যাটার্নটা আমি এই যে আমি কিন্তু লেয়ার নিয়েছি, লেয়ারের উপরে কাজটা হবে আগে। আচ্ছা, লেয়ারের উপরে আমি জাস্ট এটা ড্র্যাগ করি। এখন বোঝা যাচ্ছে না কিছু, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, দেখেন বুঝবেন। এই যে ঠিক আছে, আর এই যে এটার ব্যাকগ্রাউন্ডের এটা আমি সরাই দিই আর এটা নিচে নিয়ে নিই। এখন আমি ব্লেন্ডিং অপশন, এই যে লেয়ার যে মুড, এগুলোতে আমি দেখি অ্যাপ্লাই করে আমার কোনো কিছুতে ভালো কিছু এফেক্ট আসে কিনা। এই দেখছেন, এই যে ঝির 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 আপনারা দেখতে পাচ্ছেন কিনা। বিভিন্ন ইফেক্ট আপনি করতে পারেন এভাবে। ঠিক আছে, ঠিক আছে, এটাও ভালো লাগছে। তাহলে এই দেখেন, ঠিক আছে, তাহলে প্যাটার্নটা দিয়ে বিভিন্ন প্যাটার্ন আমি আপনি যেমন এই যে ইয়ে করলাম, এই একটা নতুন লেয়ার নিলেন, প্যাটার্নে যান, প্যাটার্নে গিয়ে আপনি এই জায়গায় একটা প্যাটার্ন দিতে পারবেন। ঠিক আছে, প্যাটার্ন দিতে পারবেন, বিভিন্ন প্যাটার্ন আপনি দিতে পারবেন, প্যাটার্নটা করে কাজ করতে পারবেন। এটার সাথে আমি যদি মাল্টিপ্লাই করি, এগুলো করি, এই দেখেন, এটা আপনার চয়েস, এটা উপরে থাকবে না নিচে থাকবে। আচ্ছা, ধরলাম আমার এটা উপরে না, এটা থাকবে আমার নিচে থাকবে। তখন দেখি আমার এটা করলে কি হয়। আমি কিবোর্ড থেকে এই নিচের যে এরোটা আছে এটা ক্লিক করতেছি, কিংবা এটা করতে পারি আমি, এই যে একটা ভালো টেপের আসছে, এটার অপোজিট আমি কমাইতে পারি। অপোজিট কমাই, কি অবস্থা হয়, এই দেখছেন কত সুন্দর ইফেক্ট আসছে। ঠিক আছে, এটাতে আপনি অন্যগুলো চেক করেন, এই যে অপোজিটে কমাতে এরকম আসতেছে। ঠিক আছে, অপোজিটে কমাই দিয়েছি শুধু। এগুলো হচ্ছে যত ঘাটাঘাটি করবেন, যত ঘাটাঘাটি করবেন আপনার তত ভালো রেজাল্ট আসবে। ঘাটাঘাটি করবেন না, ভালো রেজাল্ট আসবে না। তাহলে আজকে আমরা এ পর্যন্ত ক্লাস শেষ করব। নেক্সট ক্লাস ইয়ার ইমেজ রিটাচের সেকেন্ড ক্লাসটা করবো। হ্যাঁ, তাহলে এগুলো আপনারা প্র্যাকটিস করেন। আর এগুলা ক্লোন টুল দিয়ে, তারপর হচ্ছে রেড আই টুল দিয়ে, তারপর হিলিং ব্রাশ টুল দিয়ে এগুলো প্র্যাকটিস করে গ্রুপে পোস্ট করবেন প্লিজ। অবশ্যই করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত রাখলাম। টাটা, বাই বাই।